আমার পকেটের টাকা তোমার পকেটে ঢুকাইছো, এটা এক্সপোর্ট ইম্পোর্ট কও না? এক পাতিলের সংসার। চলো শুয়ে পড়ি। নাহার কিন্তু এখনো ঘরের বাইরে। তুমি আসলে একটু অতিরিক্ত আবেগপ্রবণ, এটা ভালো না। আবেগ তো কম দেখাও নাই, লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই, লাভ হবেও না। তুমি এই বাড়ির বউ, শোনো, শ্বশুর বাড়ির মানুষের যদি পা থেকে মাথা পর্যন্ত সেবা করো, লাভ নাই, ভালোবাসা পাবা না। সেটা আমি জানি। তাহলে আবেগ দেখাও কেন? যত আবেগ দেখাইবা তত বঞ্চিত হইবা। মানুষ অদ্ভুত প্রাণী, ভালোবাসে উপেক্ষা করে, আর তারা যদি তুমি উপেক্ষা করো তখন সে ভালোবাসা দেখাইবে। নাহারে উপেক্ষা করা শুরু করো, ও তোমার ভালোবাসা দেখাবে। শোনো, আসলে কেউ কারো না, দিন শেষে তুমি আর আমি। হয়তো তাই। হ্যাঁ, একটা বাচ্চা নেওয়া আসলে আমাদের দরকার। আমাদের যদি একটা বাচ্চা হয়, আর সেই বাচ্চাটা যদি মাইয়া হয়, আর সেই মাইয়াটা যদি দাদির মতন দেখতে হয়, তাহলে দাদায় তারে মাথায় করে রাখবো। কি যে সব অদ্ভুত চিন্তা তুমি করো, এসব চিন্তার কোনো মানে আছে? হ্যাঁ, হয়তো মানে নাই, কিন্তু চিন্তা করতে ভালো লাগে। আমি আরো একটা বছর অপেক্ষা করতে চাই। অসুবিধা নাই, তোমার মতের বাইরে তো কিছুই হবে না। সেটাও আমি জানি। আমার ঘুম আসতেছে, সকালে তো অফিসে যেতে হবে। তুমি শো, আমি একটু দেখে আসবো নাকি নাহার কোথায় আছে। এতক্ষণ তাহলে কি বুঝে এলাম? হোয়াট মানি? হোয়াট মানি? বদরের দোকানে চা খায় যে পকেট মেরে টাকাটা নিয়ে গেলেন, সেই টাকার কথা বলতেছি। টাকাটা দেন। আমি? I am? হ্যাঁ, No, brother. You are absolutely wrong. I am businessman. I am not pocket mate. Expert import business করি। এক্সপার্ট ইম্পার্ট। এধার কা মাল ওধার কা। আমার পকেটের টাকা তোমার পকেটে ঢুকাইছো, এটা এক্সপোর্ট ইম্পোর্ট কও না? এই টাকা বের কর, নইলে তোর এসকামি। দে টাকা দে, টাকা দে, চলো চলো, টাকা দে। তোর মেরেই বলবো, আরে মেরেই বলবো। এই তো একটা ভুল কাজ করে ফেলাইলেন। হ্যাঁ, আপনি কিন্তু এই গ্রামের না, বুঝছেন? আপনারা কিন্তু বেইজ্জতি করতে পারবেন না। বাহ, মাগো, বাহ। এই, 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 আরে রাখ, আমি যেটা কই ওইটা মন দিয়ে শোন। আমার ক্ষেত্রে রাইল কেটে যে পানি নিয়ে ফসল করছে, আর অর্ধেক ফসল নষ্ট করে দিবি। কি করলি? প্রভাবশালী? আরে বেটা, আমাকে চাইতে এই এলাকায় কোন শালায় প্রভাবশালী? সৌগির মন্ডল, ওটা তো একটা ফাউল। হয়তো সারাক্ষণ আছে আমাকে এখন খালি বদনাম সরাই বেড়ান, সারাক্ষণ আছে খালি আমাকে দুর্নাম নিয়া। রাখ, যেটা কইছি এটা কর। রাখ ফোন, রাখ। আবার কামটা দেখছো? নাহারে সারা রাত সে ঘরের বাইরে থাকতে কইছে। ভালো করছে। কি কইলেন? ভালো করছে মানে? আব্বা হইলো ব্রিটিশ মাল, ঠিকই নাহারের ক্রিমিনালি বুঝতে পারছিল। এই ক্রিমিনালি বুঝতে পারছিল মানে কি? বুঝলা গেছ? ওর কথায় আব্বাই সারা রাত ভাবিরে যে বাইরে রাখছিল, পরে ঠিকই কিন্তু বুঝতে পারছে যে ওর ব্যক্তিগত খুব মিটাইতে ভাবির নামে নালিশ করছে। হায় রে আল্লাহ রে, সব সময় খালি ভাবি ভাবি ভাবি। এই ভাবি সারা কিছু বোঝো না? এতই যখন ভাবি তাহলে আমার আনছিলা কেন? খবরদার ফাউল কথা কইও না, তাইলে কইলাম মেজাজ খারাপ হইব, লাত্তি দিয়ে একবার বাড়িতে বাইর করে দিবি। এত সোজা লাথিতে বাইর করে দিবা? তুমি আমার বাড়ির থেকে বাইর করে দিবা আর আমি চুপ করে থাকবো না? আমিও একেবারে নারী নির্যাতনের মামলা দেবো। একটা সারা জীবন জেলের ভাত খাওয়াম, বুঝছো? জেলের ভাত। এ মাবুদ, তুমি একটা এমপির মাথায় একটা বুদ্ধি দাও, যাতে সংসদে খাড়ায়া এই পুরুষ নির্যাতনের একটা আইন পাস করে। কথায় কথায় এই যে নারী নির্যাতনের হুমকি,
এটা গোটা পুরুষ সমাজের গলার মধ্যে একটা কাটা হয়ে রয়েছে।